রূপকথার দেশ। এক দেশে ছিল এক ছোট্ট মেয়ে, নাম ছিল রিয়া। রিয়া খুব দুষ্টু ছিল এবং সবসময় নতুন নতুন কিছু খুঁজে বের করতে পছন্দ করত। একদিন সে তার মায়ের কাছ থেকে একটি পুরনো বই খুঁজে পেল। বইটির নাম ছিল রূপকথার দেশ। বইটা খুলে রিয়া দেখতে পেল সেখানে নানা রকমের ছবি আর গল্প লেখা আছে। হঠাৎ করেই একটি গল্পের পাতায় আলো জ্বলে উঠল। রিয়া সেই আলোর মধ্যে ঢুকে পড়ল। তার চোখের সামনে ছিল এক অদ্ভুত দেশ। চারিদিকে সবুজ গাছ, রং-বেরঙের ফুল আর নানা রকমের পশু পাখি। এই দেশটি ছিল রূপকথার দেশ। রিয়া সেখানে হাঁটতে হাঁটতে একটি ছোট্ট গ্রাম দেখতে পেল। গ্রামের মানুষেরা খুব ব্যস্ত ছিল। তাদের মুখে চিন্তার ভাঁজ। রিয়া একজন বৃদ্ধার কাছে গিয়ে জানতে চাইল, ঠাম্মা, আপনারা এত চিন্তিত কেন? বৃদ্ধা বললেন, আমাদের গ্রামের উপর এক দুষ্ট রাক্ষস আক্রমণ করেছে। সে আমাদের সব ফসল নষ্ট করে দিয়েছে। আমরা সবাই খুব কষ্টে আছি। রিয়া খুব দুঃখ পেল এবং সে ঠিক করল যে সে এই রাক্ষসকে পরাজিত করবে। রিয়া গ্রামের প্রধানের কাছে গিয়ে বলল, আমি রাক্ষসকে পরাজিত করতে চাই। আমাকে বলুন, আমি কিভাবে সাহায্য করতে পারি? গ্রামের প্রধান বললেন, তুমি যদি সত্যিই আমাদের সাহায্য করতে চাও, তাহলে তোমাকে যেতে হবে কালো পাহাড়ের উপরে। সেখানে রয়েছে একটি জাদুকরী ফুল, যা রাক্ষসকে দুর্বল করতে পারে। রিয়া সাহস নিয়ে রওনা দিল কালো পাহাড়ের পথে। পথে সে নানা রকম বিপদ আর বাধার সম্মুখীন হল। কিন্তু তার সাহস আর দৃঢ়সংকল্প তাকে এগিয়ে নিয়ে গেল। অনেক কষ্টের পর রিয়া কালো পাহাড়ের উপরে পৌঁছাল এবং সেখানে সেই জাদুকরী ফুল খুঁজে পেল। ফুলটি নিয়ে রিয়া দ্রুত গ্রামের পথে ফিরে এল। রাক্ষস তখনই গ্রামে আক্রমণ করতে আসছিল। রিয়া সেই ফুলটি রাক্ষসের সামনে ধরে বলল, তুমি যদি এই ফুলের স্পর্শ পাও, তবে তুমি দুর্বল হয়ে যাবে। তাড়াতাড়ি আমাদের গ্রাম ছেড়ে চলে যাও। রাক্ষস রিয়ার কথা শুনে প্রথমে হেসেছিল। কিন্তু যখন সে ফুলের শক্তি অনুভব করল, তখন সে সত্যিই ভয় পেয়ে গেল। সে রিয়ার পায়ে ধরে বলল, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমাদের ক্ষতি করব না। রিয়া বলল, তুমি যদি সত্যিই আমাদের মাফ চাও, তবে এই গ্রামে আর কখনো ফিরে আসবে না। রাক্ষস রাজি হয়ে গেল এবং দ্রুত সেই গ্রাম ছেড়ে চলে গেল। গ্রামের মানুষেরা খুব খুশি হল এবং তারা রিয়াকে খুব সম্মান করল। রিয়া সেই গ্রামে আরও কিছুদিন থেকে গেল এবং গ্রামবাসীদের সাহায্য করতে লাগল। একদিন রিয়া আবার সেই বইয়ের কথা মনে করল এবং সে বইটি খুলে দেখল। হঠাৎ করেই আলো জ্বলে উঠল এবং রিয়া আবার তার নিজের ঘরে ফিরে এল। সে দেখল তার মা তাকে খুঁজছে। রিয়া তার মাকে সব কথা বলল। মা প্রথমে বিশ্বাস করল না, কিন্তু রিয়ার চোখে সেই সাহস আর আনন্দ দেখে মায়ের মন ভরে গেল। রিয়ার সেই সাহসিকতার গল্প ছড়িয়ে পড়ল সারা দেশে। ছোট বড় সবাই রিয়ার কথা শুনে অনুপ্রাণিত হল। রিয়া জানল, সত্যিকারের সাহস আর ভালোবাসা দিয়ে পৃথিবীর সব সমস্যার সমাধান করা সম্ভব। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায় যে সাহস আর দৃঢ়সংকল্প থাকলে আমরা যে কোনো বিপদে জয়লাভ করতে পারি। রিয়ার মতো আমাদেরও উচিত সবসময় অন্যদের সাহায্য করা এবং নিজের দায়িত্ব পালন করা। সমাপ্তি। এটি ছিল রিয়ার রূপকথার দেশের গল্প। তোমরা সবাই যদি রিয়ার মতো সাহসী হও, তবে তোমাদের জীবনেও এমন অনেক রূপকথার গল্প তৈরি হবে। মনে রাখবে, সাহসিকতা আর ভালোবাসা দিয়ে পৃথিবীকে আমরা আরও সুন্দর করে তুলতে পারি।